আসসালামু আলাইকুম। সুরাজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব। জানি না আপনারা এভাবে কখনো খেয়েছেন কি না, তবে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন রকম রেসিপি নিজের মতো করে ট্রাই করার। একজন জনপ্রিয় ইউটিউবার ওয়াহিদা স্টাইনওয়ার্ল্ডের ওয়াহিদা আপু একটা কথা বলে যে মনের মাধুরী মিশিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটা খেতে অনেক মজা হয়, বলতে পারেন খেয়ে তৃপ্তি পাওয়া যায়। আর আমি এই কথাটা মনের প্রাণে বিশ্বাস করি। আর আজকেও আমি সেরকম একটা রেসিপি সরিষা দিয়ে বাইম মাছ রান্না করব। এখানে আমি আগে থেকে ভেজানো সরিষা, 3-4টে কাঁচামরিচ আর কিছুটা লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এখন আমি 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে সেই রান্নাটা খেতে অনেক মজা হয়। দেখেন মশলার উপরে তেল ভেসে উঠেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিব। এখন ঢেকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছ কষাতে কষাতে চলেন আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করি। অনেক সময় সরিষা পেস্ট করলে বা সরিষা বাটলে সরিষা তিতা হয়ে যায়। এক্ষেত্রে পেস্ট করার সময় কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা লবণ দিয়ে পেস্ট করলে সরিষা কখনোই তিতা হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব। এখন আমি সরিষার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই সরিষার পেস্টটা দিয়ে দিব। এখানে আমি 2 চামচ সরিষা বাটা ব্যবহার করেছি। এই রেসিপিটা রান্না করার ক্ষেত্রে মাছটা কষানোর পরেই সরিষাটা দিতে হবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আবারও ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে দিব। এখন ঢেকে মাছটাকে ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও ঢেকে রান্না করে নিব। দেখেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আর 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কেননা নামানোর পর ঝোলটা আরও ঠিক হয়ে যাবে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দেখেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে না? হ্যাঁ, দেখতে না, খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমি আগেও বলেছি আপনাদের প্রত্যেকটি কমেন্টই আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।